নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 139 নম্বর পেজটা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখো সেট 11 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো অঙ্কটা করছি ভালো করে দেখো। সেট 11 দেখো একের রোমানন, একের রোমানন, ঠিক আছে। বলেছে ধরি তিন বন্ধুর মূলধনের অনুপাত, সমান সমান 6x, 4x এবং 9x টাকা শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি আছে? 6x প্লাস 4x প্লাস 9x সমান সমান 7600। 6 7 10 আর 9 কত? 19x সমান সমান 7600। x সমান সমান কত আছে? 7600 ভাগ 19 সমান সমান কত আছে? 400। তাহলে বলেছে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত? তো দেখো তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান সমান কত আছে? 9x আছে। তৃতীয় বন্ধু কত আছে? 9 আছে, তার মানে কত আছে? 9x আছে, মানে এইটা 9x সমান সমান 9 গুণ x এর মান কত? 400। 4 নং 36, 3600 টাকা। কত আছে? 3600 টাকা। কত অ্যান্সার হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 3600 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মুছে দিচ্ছি, চলো এটা মুছে দিলাম। চলো আমাদের রোমান্টিক অঙ্কটা কি বলেছে? 4x² প্লাস bx প্লাস 5 = 0 সমীকরণের বীজ দুটির যোগফল 3b এর মান কত? তো আমরা জানি কি জানি দেখো, সমান সমান ax² প্লাস bx প্লাস c = 0। তো সমীকরণের বীজদ্বয় সমীকরণের, ঠিক করে লিখবে, সমীকরণের বীজদ্বয়
বীজ দ্বয়ের যোগফল, সমীকরণের বীজ দ্বয়ের যোগফল, ফর্মুলা কি আছে মাইনাস বি বাই এ। তো সমীকরণটা কি ছিল? সমীকরণটি সমান সমান কি আছে 4x² প্লাস bx প্লাস 5 = 0। তাহলে বীজ দ্বয়ের যোগফল কি আছে? সুতরাং বীজ দ্বয়ের যোগফল, সুতরাং বীজ দ্বয়ের যোগফল বানানো কিন্তু একটু ভুল আছে, যোগফল সমান মাইনাস বি বাই 4। আর বীজের যোগফল কত আছে? আর দেওয়া আছে কি আছে? দেওয়া আছে এই দেখো দুটি বীজ যোগফল লেখা আছে, ঠিক আছে। উপরেরটা দেওয়া আছে কি বীজের যোগফল সমান 3, তাহলে কি আছে মাইনাস বি বাই 4 সমান 3, বি সমান -12। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ উপরের দিকে আমি সি এর অ্যান্সারটা করেছি। তো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমরা পাচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা, এক সেকেন্ড একটু জুম করে দিই, ঠিক আছে। তো দেখো এবার আমাদের রোমান 3 অঙ্কটা সলভ করাবো। একটু উপর দিকে তুলছি। রোমান 3 অঙ্ক, যদি x ভেরিয়েশন 1/y এবং y = 6 হলে x, x = 12 হলে x = 8 হলে y এর মান কত? তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু মুছে নিই জায়গাটা। রোমান 3 অঙ্ক, x ভেরিয়েশন 1/y বলেছে y = 6। আমরা একটা কাজ করি, x = k × 1/y। তো x এর তো মান কত আছে? 12 আছে। x এর মান কত আছে? 12 আছে। আর k × y এর মান কত আছে? y এর মান আছে কত আছে? y এর মান 6 আছে। 1/y এর মান কত আছে? 6 আছে। তোমার কি আছে? 12 = k/6। k সমান কত আছে? k সমান আছে 6 × 6, 12 × 6, k সমান 6 × 72। কি থাকছে? 72 থাকছে। এবার দেখো অঙ্কটা গেছে x ভেরিয়েশন 1/y, x সমান কি আছে? 1/y। এখানে মান বলে দিয়েছে, ঠিক আছে। এখানে মান বলেছে, x এর মান বলেছে 8 বলেছে, x সমান 8। আচ্ছা এখানে কে হবে কিন্তু, হ্যাঁ, x সমান 8 সমান কে এর মান কত আছে? 72। কে এর মান আছে 72, 72। 1/y, তো 8 সমান কি হবে? 72/y। তো 8y সমান কত থাকছে? 72 থাকছে। তাহলে y সমান কি থাকছে? 72/8, কত হবে? 9।
ওয়াই সমান সমান কত থাকছে, 9 থাকছে। তো দেখতে পারছো খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি, অ্যান্সার সি এর অ্যান্সার 9। আচ্ছা, রোমান 4 এর অঙ্কটা কী বলেছে? 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। দেখো, অন্তঃস্পর্শ করলে কী হবে? অন্তঃস্পর্শ করলে কী হবে? বিয়োগ হবে। ঠিক আছে, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তো একটা আছে 2 সেন্টিমিটার আর একটা ছিল 3 সেন্টিমিটার। দেখো, একটু হচ্ছে না, আঁকাটা একটু মুশকিল হচ্ছে করাটা। ঠিক আছে, তো একটা কথা বলছি, যদি অন্তঃস্পর্শ করে সমাধানে কী করবে? বিয়োগ করে দেবে। আর যদি বহিঃস্পর্শ বলে তাহলে কী করতে হবে? যদি বলে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ বলে 3 + 2 = 5 হয়ে যেত। তো যেহেতু এটা অন্তঃস্পর্শ বলেছে, তার জন্য কী হবে? এটা কী হবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3 - 2 = 1 সেন্টিমিটার। ডি এর অ্যান্সার। চলো, আমাদের পরের অঙ্কটা কী বলেছিল দেখে নাও। 5 এর অঙ্ক। পাঁচের অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, এক সেকেন্ড, পাঁচের অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি। ঠিক আছে, পি ও পিবি দুটি স্পর্শক। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এটা পি, এটা এ, এটা বি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যাটা কী আছে। দেখো, এখানে আমি অঙ্কটা করছি যে ত্রিভুজ পি ও এ তে পি এ ও সমান পি এ ও সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং পি এ ও এপিও সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হবে? 40 ডিগ্রি হবে। এটাও দ্বিগুণ আছে, তাই তো? তার মানে কি আছে? এ পি বি সমান 2 ইন্টু এ পি ও এপিও, তার মানে কত আছে? 2 গুণ কত আছে? 40 ডিগ্রি। এটা কত আছে? এপিওর মান কত? 40 ডিগ্রি সমান কত হবে? 80 ডিগ্রির অ্যান্সার।
পরের অঙ্ক, একটি গোলকের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তত ঘন একক, গোলকটির ব্যাস কত? গোলকটির ব্যাস কত? তো দেখো রোমান 6 এর অঙ্ক, এটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমরা জানি যে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তত ঘন একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে লিখি। পৃষ্ঠতলের গোলকের বক্র পৃষ্ঠতলের 6 অঙ্ক, গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4 পাই সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আর গোলকের আয়তনটা কি আছে? গোলকের তাহলে আয়তনটা কত আছে? আয়তন আছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে বা এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটি কিউব লিখতে পারো বা প্রশ্ন অনুসারে শর্ত অনুসারে 4/3 পাই আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার। তো দেখো 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, কাটলে কটা আর থাকছে? এখানে একটা আর থাকছে। r/3 সমান সমান কত? ও গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওয়ান সমান সমান 1, তাহলে আর সমান সমান কত আছে? 3 আছে, 3 একক। তারপরে হচ্ছে গোলকটির ব্যাস বলেছে কত, দেখবে ব্যাস সমান সমান 2r, 2 গুণ আর এর মান কত আছে? 3 আছে, 3 সমান সমান কি আছে? 6 একক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। পরের অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরেছি, 7 নম্বরের অঙ্ক। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের যে অঙ্কটা আছে 7 অঙ্ক, অঙ্ক দেখি অ্যান্সার কত হবে, 7 বেরোয় কিনা। চলো কোথায় গেলো, হ্যাঁ পেয়েছি। বলেছে একটি শঙ্কুর আয়তন 154 ঘন সেমি এবং উচ্চতা 12 সেন্টিমিটার। তো ধরি ভূমির ব্যাসার্ধ 7 অঙ্ক, ধরি ভূমির ব্যাসার্ধ সমান সমান কত আছে? আর সেমি। শর্তানুসারে কত আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত আছে? 154 বলেছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ এইচ, এখানটা লিখে দিই, এইচ সমান সমান বলেছে 12 সেন্টিমিটার। তো 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মানে কত বলেছে? 12 বলেছে, সমান সমান 154। 3 4 কত হয়? 12 হয়, 4 হয়। 4 পাই আর স্কোয়ার সমান সমান 154। 4 মানে 4 আছে, 4 গুণ পায়ের মানে কত আছে? 22/7। তো দেখো এগুলো কিন্তু বা দেবে, হ্যাঁ বা দেবে। 22/7 আর স্কোয়ার সমান সমান 154, তার মানে 88/7 আর স্কোয়ার সমান সমান 154।
54। তাহলে আর স্কোয়ার সমান সমান কত থাকছে? আর স্কোয়ার সমান সমান থাকছে 154 মাল্টিপ্লাই 7/22, কাটাকাটি করলে কত হবে? 7 হবে। আর স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 7 গুণ 7। আর সমান সমান কি আছে? রুট 7 গুণ 7, দুটো 7 থেকে একটা 7 আসবে, সেন্টিমিটার। অতএব আর সমান সমান 7 সেন্টিমিটার। যদি ব্যাস বলতো তাহলে কিন্তু হতো কিন্তু 14। স্ক্রিনশট মেরে নাও তোমরা তাড়াতাড়ি। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে পরের পেজে। দেখো আমাদের পরের অঙ্কটা 3টে ধ্রুবকের সমষ্টি। এটা তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা আমি অনেকবার করিয়েছি। 2 রোমান 1, 2 রোমান 1, যে y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z হলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো। তো দেখো y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, এখানে আমরা কাজ করি k1 নট ইকুয়াল টু 0 করে দিই। তাহলে y মাইনাস জেড সমান সমান k1/x, তাই k1 সমান সমান কী থাকছে? এক্স ওয়াই মাইনাস এক্স জেড, 1 নং সমীকরণ। সেমনি পরেরটা জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, এখানে কি করি? k2 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। জেড সমান মাইনাস এক্স, এখানে কি থাকবে? k2/, এক সেকেন্ড, তো দেখো এখানে আমরা কি করেছি? k2 সমান সমান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ। তাহলে 3 নং সমীকরণটা কি আছে? 3 নং সমীকরণটা আসলে এটা তো একটু বাউন্ডারি মেরে দিচ্ছি। তো এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান k3/z। এখানে একটা কাজ করতে পারি, k3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কি থাকছে? এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান k3, এটা আমাদের 3 নং সমীকরণ। তো আমরা 3টেকে যোগ করে দিচ্ছি, k1 প্লাস k2 প্লাস k3। 3টে k1টা কি আছে? কালারিং একটু পরিবর্তন করে দিই। k1 কত আছে? এটা আছে। k1 কি আছে? এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস k2 কত? এটা আছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। k3 কি আছে? প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো দেখো এক্স ওয়াই কেটে গেল, কেটে যাচ্ছে, এটা কেটে গেল, এটা কেটে গেল। তার মানে কী থাকছে? k1 প্লাস k2 প্লাস k3 = 0। স্ক্রিনশট মারো ফাটাফাট করে। হয়েছে?
চলো আমাদের পরের অঙ্কটা বলেছে, কি বলেছে একটু ভালো করে নজর করে দেখো। ভালো করে নজর করে দেখো কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক। কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, পেনটা পাচ্ছিলাম না খুঁজে। চলো পেনটা পেলাম, রোমান 2 এর অঙ্কটা করছি। দেখো ধরি, আচ্ছা একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, একটা বলেছে 9 আর একটা 12। এটা কত বলেছে? একটা 9 বলে সেন্টিমিটার বলেছে, একটা 12 সেন্টিমিটার বলেছে। সমকোণী সংলগ্ন, দেখো আমি তোমাদের ছবিটা আঁকছি। সমকোণী সংলগ্ন, তার মানে এটা এ, এটা বি, এটা সি। সমকোণী সংলগ্ন মানে কি? এটা 9, এটা 12, এটা 90 ডিগ্রি। এ বি সমান সমান 9 সেন্টিমিটার, বি সি সমান সমান 12 সেন্টিমিটার। পরিবেশের তোমার এটা বের করতে বলেছে। যদি এরকম টানি, এর অর্ধেকটা টান, এটা মনে করো ডি ধরছি, ঠিক আছে। তো আমরা অতিভুজটা কি আছে? এসি। অতিভুজ সমান সমান কি আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব মানে কি? এ বি স্কোয়ার প্লাস ভূমি কি আছে? বিসি স্কোয়ার। এ বির মান কত? এ বির মান 9, 9 হোল স্কোয়ার প্লাস বিসির মান 12, 12 হোল স্কোয়ার কত হবে? 81 হবে, আর এখানে হবে 144। যোগ করলে কত হবে? 225। 225 মানে কি? 15 সেমি। তাতে পরিব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে এডি সমান সমান ডিসি। 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7.5 সেমি। সেমি, ঠিক আছে। এটা কত হবে? 7.5 সেমি। চলো আমাদের পরের অঙ্কটা, রোমান 3 অঙ্কটা দেখাচ্ছি তোমাদের আমি। একটি গোলকের একটি গোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। গোলকটির ব্যাস কত? 3 অঙ্ক। তো আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল কত আছে? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার। প্রশ্নানুসারে বা এটি কিউব বা শর্তানুসারে সমান সমান কত আছে? 4 পাই আর স্কোয়ার সমান সমান 616। 4 গুণ পায়ের মান কত? যে পায়ের মান 22 এর 7, আর স্কোয়ার সমান সমান 616। আর স্কোয়ার সমান সমান কত থাকছে? 88। তো 616 গুণ 7/88, 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে। আর স্কোয়ার সমান সমান 7 গুণ 7, আর সমান সমান √7 গুণ 7 সমান সমান 7 সেন্টিমিটার। ব্যাস বলেছে, ব্যাস। এগুলো কিন্তু বাদ দেবে, এগুলো কি দেবে? বাদ দেবে, ঠিক আছে। হাতে ব্যাস সমান সমান 7 গুণ 2 সমান সমান 14 সেন্টিমিটার। চলো আমাদের 3টে অঙ্কই হয়ে গেছে। এবার আমি তোমাদের লাস্ট অঙ্কটা করব এই পেজের। লাস্ট অঙ্কটা করাবো। তো দেখতে পাচ্ছ,
দেখো আমরা কিন্তু সবসময় ধরে চেষ্টা করি যাতে তোমাদের হেল্প করতে পারি। যাতে তোমাদের সাপোর্ট আমরা করতে পারি। পরের অঙ্কটা বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান 4 অঙ্ক। দেখো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তির্যক উচ্চতা এল সমান সমান কি আছে, এল সমান সমান কি আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল বলছে √10 গুণ, বক্রতলের ক্ষেত্রফল √10 গুণ ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি আছে পাই আর স্কোয়ার। শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান √10 পাই আর স্কোয়ার। পাই পাই কাটে, এখানে আর আর কাটলে একটা আর থাকছে, তো এল সমান সমান আর √10। এটাকে যদি আমরা বর্গ করে দিই বোথ সাইডে, বর্গ হলে কি থাকবে এল স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা কাজ করতে পারি, এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার। তা আমরা কী জানি, ফর্মুলাকে জানি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা তো আমরা জানি। এটা না দিলেও চলে, ঠিক আছে, এটা দরকার নেই, এটা দেওয়া এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস রুট দেওয়ার দরকার নেই, রুটটা বাদ দিয়ে দিই, ঝামেলা দূর করে দিই। তাহলে কি থাকছে এইচ স্কোয়ার সমান সমান থাকছে 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান সমান থাকছে 9 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 9/1, এইচ বাই আর সমান সমান √9/1, এইচ ইস টু এইচ বাই আর সমান সমান 3/1, এইচ ইস টু আর সমান সমান 3:1। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সেট 11 সলভ করে দিচ্ছি, এর পরের দিন তোমাদের সেট 12 সলভ করে দেবো। এটা 11 না 12, না এটা 11 সলভ করে দিচ্ছি, সরি 12 না, এটা হ্যাঁ 11 সলভ করছি, পরের দিন 12 সলভ করে দেবো। টোটাল 31খানা সেট আছে, প্রায় 50%-এর কাছাকাছি সলভ করে প্রায় হয়েছে। আস্তে আস্তে ভিডিওগুলো সবগুলো দেওয়া হবে। ভাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।